সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1005তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ নূরে আলমের জীবনের ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে 10 বৎসর দেন শেষে গুহা থেকে বেরিয়ে আসে সাপের রূপে, অথবা 10 বৎসর একই গুহাতে পরীর সঙ্গে করে সংসার। এই গল্পটা এতটাই ভয়ঙ্কর ছিল, আমি পুরোটা গল্প পড়ার পরে আমার কাছে মনে হচ্ছিল আমি যেন পৃথিবী থেকে অন্য কোনো গ্রহে চলে গিয়েছিলাম, এবং গল্প শেষে আমার নিজ অস্তিত্বে ফিরে আসতে মনে হলো যেন আমার কাছে কয়েক মিনিট সময় লেগে গেছে। প্রিয় বন্ধুরা, এই দুনিয়াতে দেন করে মানুষ দুই কারণে। ভালো মানুষ দেন করে সৃষ্টিকর্তাকে কাছে পাওয়ার জন্য, ঈশ্বর, আল্লাহ কিংবা ভগবান যে যাই বলেন না কেন, ইনাকে কাছে পাওয়ার জন্য মানুষ ধ্যানে বসে। আবার কিছু দুষ্ট মানুষ ধ্যানে বসে খারাপ জিনকে বশে আনার জন্য। আপনি আজকে চট্টগ্রামের ভাই নূরে আলমের জীবনের বাস্তব গল্পে এই দুই ধরনের ধ্যান সম্বন্ধে অভিজ্ঞতা পাবেন, এবং সত্যিকার অর্থে আপনি আজকে এক অন্যরকম বাস্তবতার সম্মুখীন হতে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত নূরে আলমের জীবনের আধ্যাত্মিক টাইপের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শুনবেন, এবং গল্প শেষে নূরে আলম ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নূরে আলম, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 4টা ভাই সহ একটা বোন। আমরা টোটাল 5 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন মাজারের খাদেম। আমাদের এলাকাতেই একটা মাজার আছে। আমি আমার বাবার মান সম্মান রক্ষার্থে সেই মাজারের নামটা নাই বলি। আমার বাবা সেই মাজারের ভীষণ নাম করা একজন খাদেম, এবং ওই মাজারটা অনেক গরম মাজার নামেও পরিচিত। এলাকা থেকে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকেও মানুষ এই মাজার জিয়ারত করার জন্য আসে। ছোটোবেলা থেকে আমার আব্বার অনেক স্বপ্ন ছিল, আমরা যে ভাইরা আছি সবাইকে আমার আব্বা ইসলামিক লাইনে পড়াশোনা করাবে। সেই সুবাদে আমার বড় ভাইদেরকে আমার বাবা খুব ভালোভাবেই দ্বীনি ইসলামিক লাইনে পড়াশোনা করায়, মাদ্রাসায় পড়াশোনা করায়। আমাকেও আমার বাবা বরাবরের মতো বড় ভাইদের মতো মাদ্রাসা লাইনে পড়াশোনা করানোর জন্য আমাদের এলাকারই একটা মাদ্রাসায় ভর্তি করায়। কিন্তু আমি একটু দুষ্ট প্রকৃতির মানুষ ছিলাম। পড়াশোনার প্রতি আমার তেমন কোনো মন মানসিকতা কিছুই ছিল না। দুষ্টামি করা এবং ফাইজলামি করা, বন্ধুদের সাথে বাজেভাবে সময় কাটানোটাই ছিল আমার একমাত্র কাজ। পরিবারের ছোট ছেলে হওয়ার কারণে পরিবারের কেউ আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করতো না। যখন যার কাছে যেটা চাইতাম সে আমাকে সেটাই দিত। আমার চাওয়ার প্রাধান্যতা ছিল আমাদের পরিবারে অনেক বেশি। যাই হোক, এরকম করতে করতে আমি বাড়িতে বসে প্রচুর পরিমাণে দুষ্টামি করতাম, কোনোভাবেই পড়াশোনা করতাম না, এবং এত পরিমাণে দুষ্টামি করতাম যে আমার জন্য প্রতিদিনে আমার বাবার কাছে দূর দূরান্ত থেকে বিচার আসতে থাকতো। অনেকে আমার নামে বিচার দিত আমার আব্বার কাছে, এবং এই নিয়ে প্রতিদিন সন্ধ্যার পরে আমার বাবা আমার নামে দরবার করত, মামলা করত, এবং আমার গায়ে হাত পর্যন্ত তুলত। এরকম করতে করতে একটা সময় আমি আমার বাবার উপরে রাগ করে বাড়ি থেকে পালিয়ে যাই, এবং বাড়ি থেকে পালিয়ে আমি আমার এক খালাম্মার বাড়িতে চলে যাই, এবং সেখানে আমি আত্মগোপনে থাকি। প্রায় 15 থেকে 16 দিন পরে আমার মা আমাকে সেখান থেকে নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে আমার মা আমাকে বলে আবার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। কিন্তু আমি আর মাদ্রাসায় পড়াশোনা করব না। এরপরও বাবা মা দুজনের অনুরোধে আমি পুনরায় আবারও মাদ্রাসায় ভর্তি হই। একটা পর্যায়ে আমি আলেম শেষ করি, এবং আমি আলেম শেষ করার পরে আমি খুব খারাপ রেজাল্টে পাশ করি। পরে আমার বাবা আমাকে আমাদের এলাকা থেকে অনেক দূরে অন্য একটা মাদ্রাসায় ভর্তি করায়, মানে উপরের লেভেলে মাদ্রাসায় ভর্তি করায়। তো এটা আমাদের এলাকা থেকে অনেক দূরে, মানে যাতায়াত ব্যবস্থা অনেকটাই দূরে ছিল, যার জন্য আমার বাবা সেই এলাকাতে একজন হুজুরের সাথে আলোচনা করে আমাকে সেই এলাকাতে আমার বাবা লজিং রেখে দেয়, মানে লজিং বাড়িতে রাখে। তো ওই হুজুরের 2টা মেয়ে আছে, 2টা মেয়েরে পড়াবো, এবং সেখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় পড়াশোনা করব।
তো আব্বুর যেহেতু ওই হুজুরটা পরিচিত, সেই এলাকাতে আমি তখন চলে যাই এবং চলে গিয়ে ওই হুজুরের বাসায় থাকতেছি এবং হুজুরের 2টা বাচ্চা আছে, মেয়ে আছে, এদেরকে পড়াশোনা করাচ্ছি এবং খুব ভালোভাবে আমার দিনগুলো কাটতেছে। এরকম করতে করতে আমি তখন বাজারে যাইতাম, এখানে যেতাম, ওইখানে যেতাম। আবার আমি খেলাধুলো খুব বেশি পছন্দ করতাম। যেহেতু দুষ্ট প্রকৃতির মানুষ ছিলাম, খেলাধুলা করতাম এবং খেলাধুলা করার কারণে এই এলাকার সব মানুষগুলো আমাকে একজন ভালো ফুটবলার হিসেবে চিনে। আমি দৌড়িয়ে মাঠে এখানে সেখানে ফুটবল খেলে বেড়াতাম, যার জন্য বিভিন্ন এলাকাতে ফুটবল খেলার টিম হলো আমাকে নিয়ে যেত। যদিও এই বিষয়ে আমার আব্বার বন্ধু, যিনার বাসায় আমি লজিং থাকতাম, তিনি আমাকে বারবার বলতো যে দেখো, তোমার আব্বা একজন নামি কামিওয়ালা একজন মানুষ, একজন বড় মাজারের খাদেম নুরে আলম, তুমি তোমার জীবনটা এভাবে নষ্ট করো না, মাদ্রাসা লাইনে পড়াশোনা করো, একজন টাইটেল পাস ভালো মাওলানা হও। তোমার বাবার খুব ইচ্ছা যে তোমাদের সব ভাইদেরকে তিনি বড় মাওলানা বানাবে। এবং এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার বাবা কিন্তু আমাকে মাদ্রাসাতেও আপনার ওই যে কোরআনে হাফেজ বানানোর জন্য হেফজোখানায়ও ভর্তি করায়। হেফজোখানা আমাকে ভর্তি করায় কোরআন হাফেজ বানানোর জন্য, কিন্তু আমি সেখানেও আসলে কয়েকদিন থেকেই চলে আসছি। যাই হোক, এই বাসায় থাকতাম। তো একদিন হলো কি, বিকেলবেলা আমি এই বাসা দিয়ে মাঝে মাঝে যাই আর কি বিকেলবেলা। তো যেতে যেতে একজন মহিলা, ওনার হচ্ছে মেয়ে আছে, একটাই মেয়ে ওনার। তো উনি করে কি, ওনার স্বামী হচ্ছে বিদেশে থাকে। তো ওনার ঘরে হচ্ছে শ্বশুর শাশুড়ি কেউ নেই, উনি একাই থাকে। তো উনি আমাকে মাঝে মাঝে বলে যে নুরে আলম ভাই, বাজারে যাচ্ছেন, আমার জন্য একটু এটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন। এরকম করে উনি আমাকে এটা ওইটার জন্য পাঠাইতাম, বাজারে যাইতাম এবং বাজারে গেলে তার জন্য এটা ওইটা আমি এনে দিতাম। যেহেতু ওনার পরিবারে কোনো পুরুষ মানুষ ছিল না, ওনার হাজব্যান্ড বিদেশে থাকতো এবং জানি না ওনার শ্বশুর শাশুড়ির সাথে কী ঝামেলা, যার জন্য উনি একাই থাকে। তো এই মহিলার সাথে আমি তখন আসতে যেতে যেতে, ওই মহিলার একজন মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল জান্নাত। তা আমাকে বলতেছে, নুরে আলম ভাই, আমার মেয়েটা তো স্কুলে পড়াশোনা করে, কিন্তু মাদ্রাসা লাইনে মেয়েটা আমার অনেক কাঁচা, মাদ্রাসা লাইনে মেয়েটা আমার অনেক কাঁচা, আপনি যদি আমার মেয়েটার একটু পড়াইতেন ভালো হইতো। এবং ওই ভাবিটা, আমি ওনাকে ভাবিই ডাকতাম, তিনি কিন্তু দেখতে শুনতে অনেকটা আপনার খুবই ভালো ছিল আর কি। আমার নজর পড়ার মতো একজন মহিলা ছিল, যার দিকে আমার নজর পড়বে, এই টাইপের। পরে আমি ওনারে বললাম যে ঠিক আছে, আপনি যদি বলেন আপনার মেয়েরে পড়ানোর জন্য, তাই সমস্যা নাই, আমি তো ওই ঘরে 2টা মেয়েরে পড়াই, সাথে আপনারটারও পড়াবো, আপনি পাঠাই দিয়েন। তো ভাবি তখন করে কি, ওই মেয়েটারে পাঠাই দিত সকালবেলা, আপনার রাত্রেবেলা সন্ধ্যার পরে ভাবি এসে দিয়ে যাইতো এবং ভাবি এসে মেয়েরে পড়ানো শেষে ভাবি এসে নিয়ে যাইতো। এইভাবেই 2 মাস আমি এই মেয়েটারে পড়াই এবং 2 মাসে যে ভাবি প্রতিদিন আসে এবং মেয়েটারে নিয়ে চলে যায়, তো ওই দিক কিছু কিছু ভাবির দিকে আমার একটু খারাপ নজর যেতে শুরু হয়। ওই ভাবিটার দিকে এক ধরনের একটা খারাপ নজর আমার কাজ করে এবং সেখান থেকে আমার কাছে ভাবির সাথে একটা সম্পর্ক তৈরি করতে মন চায়। এক ধরনের যৌনক চাহিদা যেটাকে বলে, শারীরিক চাহিদা ভাবির প্রতি আমার জাগে। এবং ওই ভাবিটা খুবই পর্দা করতো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুবই দিনদার একজন মানুষ ছিল আর কি। খারাপ না যে খারাপ কোনো মহিলা, বিষয়টি এরকম না, উনিও যথেষ্ট পর্দা করতো এবং দিনদার মানুষ ছিল। পরে তিনার মেয়েটার আমি পড়াচ্ছি এখানে সেখানে, 2 মাস পড়ানোর পরে আমি একদিন ভাবিকে বললাম, ভাবি কিছু মনে করবেন না, আমি আপনার একটা কথা বলি, তো আমার কথাটা আপনি একটু শোনেন। তো বল, আচ্ছা ভাই বলেন না। আমি বললাম, আমি তো ওদের বাসায় লজিং থাকি, তো ওরা আমারে খাওয়ায় পড়ায়, সব কিছু ওরা আমার দেয়। তো ওনাদের 2 মেয়ের সাথে আমি আপনার মেয়েরে পড়াই, এতে আসলে আপনার মেয়ের পড়াও ভালো হয় না, আর ইনারাও একটু মুখ কালা করতেছে। এটা কিন্তু মিথ্যা কথা, আসলে কিন্তু বিষয়টা এরকম না। আমি যে ওনার মেয়েটার ওই বাসায় পড়াচ্ছি, আমার আব্বার বন্ধু ওই হুজুর, তিনি আবার মোটামুটি অনেক খুশি যে পাশের ঘরের আমি আরেকটা মেয়েকে পড়াচ্ছি তার মেয়ের সাথে। উনি কিন্তু খুবই ভালো, ওনার মেয়েদেরকে নাস্তা দিলে, আমাকে নাস্তা দিলে ওই মেয়েটাকেও নাস্তা দিত, এতটাই ভালো ছিল। তো আমার কথা হচ্ছে, আমি কোনো না কোনোভাবে ভাবির ঘরে ঢুকবো, মেয়েটাকে আমি একা পড়াবো, ভাবির ঘরে ঢুকবো। তা ভাবির ঘরে ঢুকার জন্য আমি তখন বললাম যে আপনার মেয়েটার তো এখানে পড়াই, ইনারাও রাগ করে, আর আমিও মেয়েটাকে মনোযোগ দিয়ে পড়াইতে পারি না, তো আমি যাচ্ছি কি আপনার মেয়েটাকে আলাদা পড়ানোর জন্য। তো এটা বলার পরে ভাবি বলে, আলাদা যে পড়াবেন, আলাদা পড়ানোর জায়গা কোথায়, কোথায় আলাদা পড়াবেন? আমি বললাম, ওমা, আলাদা পড়াবো কোথায়, আপনার ঘরে গিয়ে পড়াবো। উনি বলে, না ভাই, এটা কি বলেন, আমার ঘরে তো কোনো পুরুষ মানুষ থাকে না, আপনি একজন বেগানা পুরুষ আমার ঘরে যাবেন, আমার মেয়েরে পড়াবেন, এতে তো আমার নষ্ট হয়ে যাবে, আমার পর্দা নষ্ট হয়ে যাবে, ভাবি আমাকে বলতেছে। আমি বললাম, কি বলেন ভাবি, পর্দা নষ্ট হবে কেন? আপনি তো প্রতিদিন আপনার মেয়েরে এখানে এনে দিয়েই যান, আবার নিয়েও যান, সেখানে তো আমি আপনাকে দেখি, এতে যদি পর্দা নষ্ট না হয়, তাহলে আপনার ঘরে গিয়ে আমি আপনার মেয়েরে পড়াবো, এতে আপনার পর্দা নষ্ট হবে কেমন করে? এইটা আসলে ভাবি আমার কাছে ভালো লাগলো না আপনার এই কথাটা, আপনি মনে হয় আমাকে ঘৃণা করেন এবং ঘৃণা করে এই কথাটা বলছেন। আসলে ভাবি, আমি যে কথাটা বলেছি এটা আপনার ভালোর জন্যই বলেছি এবং আপনার মেয়ের ভালোর জন্যই বলেছি।
তখন তিনি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমার মেয়েকে পড়ানোর জন্য দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই কথা বলে তিনি তখন করলো কি, মানে আপনার মানে একটা ঘর, মানে ওনার ঘরের সামনে ইনি আরেকটা ছোট করে ঘর বানাতে শুরু করলো। মানে উপরে টিন দিয়ে, মানে দোচালা করে টিন দিয়ে, দুই পাশে হচ্ছে সনের বেড়া দিয়ে উনি একটা ঘর কয়েকদিনের মধ্যে নির্মাণ করে ফেললো, মানে টেম্পোরারি ঘরগুলোর মতো আর কি। এবং ওইটা নির্মাণ করে আমার বলতেছে যে, নুরে আলম ভাই, আপনি তাহলে আমার মেয়েটারে এই ঘরে এসে পড়াইন প্রতিদিন বিকেলবেলা, আসরের পর আইসেন, মাগরিব পর্যন্ত পড়াইয়েন, আসরের নামাজ পড়ে আসলে মাগরিব পর্যন্ত পরে আপনি চলে যান। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন সে তার ঘরের ভিতরে কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না, মানে ঘরে কিন্তু আমি ঢুকতে পারতেছি না। তো তার সাথে কথা হইলে তখন মাগরিবের সময় আমি আসতাম, এবং মাগরিবের সময় আসার পর আসরের সময় আসতাম, আসর থেকে মাগরিব পর্যন্ত মেয়েটারে পড়াইতাম। তো মাগরিব পর্যন্ত পরে আমি তখন চলে যেতাম। মানে ভাবির সাথে আমার আগে তো মোটামুটি 2বার দেখা হইতো ওই বাসায় যখন আমি মেয়েটারে পড়াইতাম, এখন আর 2বার দেখাও হয় না। মেয়েটা তার মতো করে চলে আসে, পরে মাগরিবের আজান দিলে আমি চলে যাই, মেয়ে তার ঘরে চলে যায়, আমি আর ভাবিরে দেখিও না। এবং আমার ওইরকম করে কোনো নাস্তা পানি ওরকম কিছু দেওয়া হয় না। তো আমি যদি বলি তখন মেয়ে নিজেই, মানে জান্নাত নিজেই ঘর থেকে নাস্তা পানি নিয়ে আসে, এনে আমাকে খেতে দেয়। মানে আগে যেরকম সুযোগ সুবিধাটা ছিল সেটাও মোটামুটি একরকম নষ্ট হয়ে গেল। তো এমন করে সময়গুলো কাটতেছে, কোনোভাবে আমি আর ভাবির কাছাকাছি পৌঁছাইতে পারি না। তো ওনার হাজব্যান্ড বিদেশ থাকে, উনি হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে কথা বলে দেখি, তখন খারাপ লাগে আর কি ভিতরে, যে এত চেষ্টা করে আমি ওনার কাছে যেতে পারি না। তো ওরকম করতে করতে আমি হঠাৎ করে একজন বান্দরবনে আপনার বৌদ্ধ একটা কবিরাজের সন্ধান পাই বান্দরবনে। এবং এই কবিরাজটা সম্বন্ধে আমি আগেও জেনেছি, এবং ইনি নাকি অনেক ওস্তাদি একজন কবিরাজ, মানে ইনার কাছে গেলে কোনো কিছু বৃথা যায় না, এবং তিনি খুবই ওস্তাদি একজন কবিরাজ। তবে তিনি খারাপ কোনো কাজে কোনো কিছু করে না, যার জন্য ওনার এক শিষ্যকে আমি ধরলাম, মানে ওনার সাথে থাকে ওনার এক শিষ্য, সেও বৌদ্ধ, ওরে ধরলে বললাম যে, মানে বান্দরবনে আমি গিয়েই ওর শিষ্যকে ধরলাম, ধরে বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্টের পরে ওই শিষ্যকে রাজি করিয়ে পরে ওই শিষ্যের মাধ্যমে আমি ওই বৌদ্ধ কবিরাজের কাছ থেকে আপনার এক ধরনের তাবিজ পরায় নিয়ে আসি, মানে তাবিজ নিয়ে আসি, সোজা কথা যেটা। তো তাবিজটা নিয়ে আসার পরে ভাবি যে ঘরে ঘুমাইতো ওই ঘরের 4 কোণায় আমি এই তাবিজটা পুঁতে দিই এক রাতের বেলায়, এবং একটা তাবিজ আমি নিজের শরীরের সাথে বেঁধে রাখি, এবং আরেকটা তাবিজ যে কোনোভাবে ভাবির মেয়েকে দিয়ে আমি ভাবির শরীরে একবারের জন্য তাবিজটা স্পর্শ করাই। ভাবির শরীরে তাবিজটা আমি স্পর্শ করাই, এবং স্পর্শ করানোর পরে আস্তে আস্তে করে ভাবি কেমন যায় করে জানি আমার প্রতি একটু দুর্বল হয়ে যাচ্ছিল। আগে যেরকম আমার সাথে খুব বেশি একটা কথা বলতো না, আমাকে দেখলে পর্দা করতো, ঘোমটা টেনে থাকতো, আমার কাছ থেকে দূরে থাকতো। বাট হঠাৎ করে দেখলাম যে ভাবির এই পর্দা করাটার মাঝে একটা পরিবর্তন চলে আসছে। ভাবি আগের মতো আর অতটা পর্দা করে না, আমাকে দেখে, আমি বাচ্চা ওনার মেয়েরে পড়ানোর সময় উনি এসে আমাকে দেখে, আবার চলে যাওয়ার সময় উনি আমাকে দেখে। এভাবে দীর্ঘ প্রায় 21টা দিন কেটে গেল। 21 দিন পরে আমার কাছে যেটা মনে হলো যে মোটামুটি ভাবি তখন আমার কবজায় চলে আসছে। আমি ডাক দিলেই আমার কাছে আসে, বা কোনো কারণে আমি ঘরের ভিতর গেলেও উনি আগের মতো করে ওইরকমভাবে হচ্ছে আমার সাথে কোনো কিছু করে না। আগে যেরকম পর্দা করে দূরে থাকতো বা দূরেও আর থাকে না। এমন করতে করতে একদিন আমি হঠাৎ করে ওনার হাত ধরে ফেলছি, মেয়ের অগোচরে হাত ধরে ফেলছি, এবং হাত ধরার পরে উনি কিছু বলে না। মানে আগে যেরকমভাবে রেগে যাইতো, খারাপ ব্যবহার করতো, দুর্ব্যবহার করতো, ওইটা করে না। মানে কেমন জানি মানে আমার পোষা প্রাণীর মতো হয়ে গেছে। মানে আমি যা বলি তাই, আমি যেটা বলি সেটাই। আমি বলতেছি, ভাবি রাত্রে আসবো, দরজা খোলা রাখেন। ওই দিনই বলতেছি যেদিন হাত ধরছি। পরে আমার বলে আচ্ছা ঠিক আছে আইসেন, মানে আমি যেটা বলি তাই। পরে আমি কি করলাম, সেই রাতেই রাত্রে প্রায় 12:30টার দিকে আমি গিয়ে দেখি উনি ঠিকই দরজা লাগাই নেন, ঘরের দরজা খোলা। এবং দরজা খোলার পরে আমি দেখলাম উনি মেয়ের নিয়ে শুয়ে আছে। আমি যাওয়ার পরে উঠে গেছে। মানে একটা মানুষকে জিনে ধরলে যেরকম করে না, ভাবি ঠিক এরকমটাই করতেছে, উঠে গেছে। উঠে যাওয়ার পরে আমি বললাম, ভাবি পাশের রুমে চলেন। তা এভাবে বলার পরে সে পাশের রুমে চলে গেল, এবং আমি যেভাবেই চাইলাম শারীরিক সম্পর্কের জন্য সে এভাবেই নিজেকে প্রস্তুত করলো, এবং একইভাবে তার সাথে সেদিন আমার শারীরিক সম্পর্ক হলো। এবং হওয়ার পরে এক পর্যায়ে দেখলাম যে আমি ভাবির কাছে যা চাচ্ছি ভাবি আমাকে তাই দিচ্ছে। মানে যখন যেটা বলতেছে যে ভাবি আমার এটা লাগবে আমাকে দিচ্ছে, ভাবি আমার ওটা লাগবে আমাকে দিচ্ছে, ভাবি আমার টাকা লাগবে আমাকে দিচ্ছে। মানে খুবভাবে তিনি তখন মানে পুরোপুরিভাবে আমার উপরে দুর্বল হয়ে গেল। তো যেহেতু আমি এক বাড়িতে লজিং থাকতাম, আরেক বাড়িতে গিয়ে মেয়ে পড়াইতাম, আবার সেই বাড়িতে আমার আনাগোনা একটু বেশি ছিল, এলাকার লোকজনও বিষয়টা মোটামুটি কিছুটা ডাউট করে ফেলে। যে এলাকার লোকজন থাকে না, কিছু খারাপ ছেলেওরাও তো থাকে প্রতিটা এলাকায়, ওখানকার কিছু ছেলে তখন আমাকে টার্গেট করে ফেলে যে আমি কেন বারবার ওই ভাবির ঘরে যাই, এবং ভাবির সাথে আমার কেন এতটা মাখামাখি। যেহেতু ভাবি একাই বাসায় থাকতো, ওনার স্বামী বিদেশ থাকে, ওনার ঘরে একটা ছোট্ট মেয়ে,
তো সবাই তখন বিষয়টাতে খুবভাবে ডাউট করে ফেলে। এভাবে ডাউট করার পরে এলাকাতে তারা তখন পাহারা বসায় দেয়, মানে ওই এলাকাতে পাহারা বসায়, কিন্তু আমি এই বিষয়টা জানতাম না যে তারা পাহারা বসাইছে। তো আমি সেদিনও রাতের বেলায়, ওই দিন আপনার শনিবার ছিল, শনিবার রাতের বেলায় আমি তখন আস্তে আস্তে ভাবির ঘরে যাই এবং ওই অবৈধ সম্পর্কটাই করার জন্য। এটা কিন্তু আমি দীর্ঘ কয়েকটা মাস ধরে কন্টিনিউ করে যাচ্ছি, কয়েকটা মাস ধরে আমি এই সম্পর্কটা কন্টিনিউ করে যাচ্ছি। এবং ঘরের ভিতরে যাওয়ার পরেই হঠাৎ করে ওরা বাইরে থেকে ঘরে তালা মেরে দেয়, বাইরে থেকে ঘরে তালা মেরে দেয় এবং তালা মেরে দিয়ে তারা তখন লোকজনকে ডাকাডাকি করতে থাকে, এইদিকে ওইদিকে বিভিন্ন লোকদেরকে ডাকাডাকি করতে থাকে যে ভাই কে কোথায় আছেন, আসেন, এখানে একটা ঘটনা ঘটছে, আসেন। তা এদিক সেদিক থেকে অনেক লোকজন রাতের বেলা চলে আসে এবং আসার পর তখন দরজা খোলে, মানে দরজা তালা খোলে, তালা খোলার পরে ভিতরে আমাকে পায়। তো আমাকে পাওয়ার পর আমার আব্বার যিনি বন্ধু ছিল তিনিও তখন ওই লোক যে সাথে ছিল আমাকে বলে, নূর আলম ভাই, নূর আলম তুমি এখানে কেন আসছো, আমাকে বলে। আমি তো আসলে এত রাতের বেলায় কী আর বলো, আমি বলি ওনার মেয়েরে পড়াইতে আসছি। তাহলে কি বলো তুমি, রাতের বাজে একটা, তুমি ওনার মেয়েরে পড়াইতে আসছো, এসবের মানে কি? তো সেখান থেকে তারা তখন আমাকে ঘর থেকে বের করে আমাকে মানে বাইরে ফেলে, আমাকে বাঁধার পর আমাকে এখানে মেরে ফেলবে, তারা এরকমভাবে করতেছে। পরে আমার আব্বার যিনি বন্ধু ছিল তিনি বলে যে এই নূর আলম তো আমার বন্ধুর ছেলে, আমি আমার বন্ধুরে খবর দিই, ও আসুক, ও এসে যা করার ও তাই করবে, তো এটাই করি। পরে তারা করলো কি, আমার খবর দিল, আমার খবর দিল, আমার আব্বুরে খবর দিল। আমার আব্বুরে খবর দেওয়ার পরে আমার আব্বু ডিরেক্টলি আমার আব্বুর বন্ধুরে বলে দিল যে ওরে মেরে ফেলো, তাতেও আমি কখনোই ওর মতো সন্তানকে আনার জন্য যাব না। তো তারা আমাকেও সারাদিন বেঁধে রাখলো এবং রাতের বেলাও বেঁধে রাখলো, দিনের বেলাও বাঁধলো, রাতের বেলাও বাঁধলো। তো বিকেলবেলা তারা তখন থানাতে খবর দিল। এর মাঝে কিন্তু আমাকে প্রচুর মারছে, মানে এত পরিমাণে মারছে, মারার মতো না। থানাতে খবর দিল, থানা থেকে তখন পুলিশ আসলো, এসে আমাকে ধরে নিয়ে চলে গেল। মানে খারাপ কাজ করতে গিয়ে ধরা খাইছি। আমার মুখে দাড়ি ছিল, কালো কালো দাড়ি ছিল, আমার দাড়িগুলো তারা কেটে দিল, কেটে দেওয়ার পরে দেন আমাকে তখন ওইখানে দিয়ে দিল আর কি, মানে থানা হেফাজতে দিয়ে দিল, আমাকে তো পুলিশ নিয়ে গেল। বেশ কয়েকদিন আমি তখন জেল খেটেছি। বেশ কয়েকটা দিন জেল খাটার পরে একটা সময় আমার যেহেতু কোনো মানে কোনো কিছুই নাই, কেউ আমার খোঁজ খবর নিচ্ছে না বা কোনো কিছুই না, তো একটা সময় আমাকে জেল থেকে ছেড়ে দিল। তো বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে তখন কি করব, মানে আমার কাছে তেমন টাকাও নাই, মানে চলাফেরা করার মতো কোনো অবস্থা নাই, বাড়িতে তো যাওয়াই যাবে না, বাড়িতে গেলে তো আব্বু আমাকে মেরে মানে একদম দুই টুকরা করে ফেলবে, বাড়িতেও যেতে পারবো না, এখানেও থাকতে পারি না, মানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছে। পরে কয়েকটা দিনের জন্য আমি তখন চট্টগ্রাম শহরেই আপনার চলে যাই এবং গিয়ে এখানে সেখানে টুকিটাকি কাজ করি। বাট কোনো কাজে আমি আসলে তেমনভাবে ভালো কিছু করতে পারি না, কারণ ছোটোবেলা থেকে তো আসলে পরিশ্রম জিনিসটা আমার অভ্যাস নাই, যে কোনো কাজ করে ভাত খাওয়া এটা তো আমার অভ্যাস নাই, এটার সাথে আমি পারি না। তো এই জন্য কোনো কাজেও আমি মনোযোগ দিতে পারি না, কোনো কাজ করতে পারি না। কোনো কাজ করতে গেলে একদিন দুই দিন করে আমি চলে আসি। এইভাবে বেশ কয়েকদিন কাজ করার পরে হঠাৎ করে আমার মাথার ভিতরে একটা জিনিস চলে আসলো যে আমি যে বৌদ্ধ কবিরাজের কাছ থেকে, খাগড়াছড়ি যে বৌদ্ধ কবিরাজের কাছ থেকে আমি যেই মানে আপনার তাবিজ পরা এনেছিলাম, যেটা ওই ভাবিকে দিয়েছিলাম, তো সেখানে অনেকগুলো বৌদ্ধ মানে ছেলেরা কাজ করে ওই কবিরাজের সাথে। আমার পাহাড় পর্বত ভালো লাগতো, মানে পাহাড়ে থাকা, আমি পাহাড়কে অনেক পছন্দ করতাম, ভালোবাসতাম। এরকমও হয়েছে যে সময় পেলে আমি পাহাড়ে চড়ে যেতাম, মানে পাহাড়ে সময় কাটাইতে আমার খুবই ভালো লাগতো। এই জন্য আমি আমার জীবনের বেশিরভাগ সময়টাই পাহাড়ে পর্বতে কাটিয়েছি। তো আমার ভিতর তখন মনে হলো যে আমি ওই বৌদ্ধ ছেলেগুলোর সাথে কথাবার্তা বলবো, যারা লাল কাপড় পরে থাকে, এদের সাথে কথাবার্তা বলে আমি ওই বৌদ্ধর বড় ওস্তাদ আছে ওনার সাথে আমি থাকবো, থেকে আমি এই ধ্যানের কাজটা শিখবো। মানে খারাপ মানুষের মাথায় তো সবসময় খারাপ চিন্তা ভাবনাগুলোই আসে, ভালোটা আসে না। আমার মাথায় জাগলো যে আমি কোনোভাবে পোলাপানগুলোর সাথে থেকে আমি বৌদ্ধ কবিরাজের কাছ থেকে আমি ওনার ওই তন্ত্রমন্ত্র শিখবো এবং তন্ত্রমন্ত্র শিখে আমি নিজেই একটা কবিরাজখানা খুলে দিব এবং সেখান থেকে আমি এই ধরনের কবিরাজি করব। তাতে অনেক বেশি টাকাও পাবো, সম্মানও পাবো, আর আমি যেহেতু দেখতে একটু হুজুর টাইপের, তা সবাই আমার কাছে আসবেও। এই বিষয়টা তখন আমার মনে জেগে গেল এবং জেগে যাওয়ার সাথে সাথে আমি চিন্তা করলাম যে আমি এটাকেই প্রতিফলিত করব। পরে আমি তার কিছু টাকা জমাইলাম, কিছু টাকা চাকরি বাকরি করে জমিয়ে আমি তখন ওই বৌদ্ধ কবিরাজের মানে আপনার ওই কবিরাজের ওইখানে গেলাম, খাগড়াছড়িতে গেলাম। তা যাওয়ার পরে ওইখানে যখন আমি গেছি, তো ওইখানকার যিনি মানে যারা ছিল আর কি বৌদ্ধ পোলাপাইন, ওরা তখন আমাকে আর সাথে নিচ্ছে না। মানে ওরা বলতেছে আমাদের মানে ওনাদের যেই বস আছে বা ওনাদের যেই আছে তার অনুমতি ছাড়া আমাদেরকে নেবে না, তার ব্রাহ্মণের অনুমতি ছাড়া আমাদেরকে নেবে না। এইভাবে 3 দিনের মতো আমি খাগড়াছড়িতে ঘোরাফেরা করলাম এবং খাগড়াছড়ি ঘোরাফেরা করার পরে আমি সেখানে কিছুই করতে পারলাম না, মানে ওনার সান্নিধ্যতে ঢুকতে পারলাম না। পরে সেখানে আরেকটা বৌদ্ধ ছেলে আমাকে ঠিকানা দিল যে বান্দরবনে একটা ওনাদের আরেকটা মানে কবিরাজ আছে,
তিনের কাছে গেলে তিনি আমাকে নিবে, তিনি মানে লোক খুঁজতেছে, তার সাথে কাজ করার জন্য লোক খুঁজতেছে। খাগড়াছড়ি থেকে একজন বৌদ্ধ ছেলে আমাকে তখন বিষয়টা বলল। বলার পর আমি তখন সেই মানে আপনার কুমিরের ঠিকানা নিলাম বা ওই বৌদ্ধের ঠিকানা নিলাম, নেওয়ার পর আমি ওখানে চলে গেছি। আমি তখন বান্দরবনে চলে আসি এবং বান্দরবনে আসার পরে মানে গহীন জঙ্গলে, যেটা ডিটেলস আমি বলবো না, একদম গহীন জঙ্গলে আমি সেই বৌদ্ধের কাছে যাই এবং যাওয়ার পরে আমি কীভাবে পাঞ্জাবি পরে যাই, মুসলিম সেজে যাই, পরে ওনার কাছে যাই এবং উনি আমার সাথে দেখা করে। প্রায় 4 ঘন্টা পরে আমার সাথে দেখা হয় একটা গুহার ভিতরে, মানে একটা বড় গুহার ভিতরে উনি ধ্যান করে এবং সেখানেই তার শিষ্যরা সবাই ওখানেই থাকে। পরে তিনি আমাকে দেখে অবাক হয়ে যায় যে আমার ঠিকানা তোমাকে কে দিয়েছে। তো যে আমাকে ঠিকানা দিয়েছে সে কিন্তু আবার আমাকে মানা করছে যে আমি যে তোমাকে ওনার ঠিকানা দিলাম বা ওনার কাছে যেতে বলছি, তুমি কিন্তু আমার কথা বইলো না, মানে আমার কথা তুমি বইলো না। আমার ঠিক আছে ভাই, আমি তোমার কথা বলবো না, আমি আমার মতো করে যাবো এবং আমি আমার মতো করে আমি আমার কার্যক্রম চালিয়ে যাব। পরে সেখানে গেলাম, যাওয়ার পরে তিনি তো আমাকে দেখে খুব মানে অবাকভাবে আমার দিকে তাকিয়ে আছে যে আমি কিভাবে এখানে আসলাম এবং কিভাবে আমি এই জায়গা চিনলাম। তিনি খুব মানে আমাকে এটা বলতেছে। অনেক বলাবলির পরে আমি তখন বললাম যে আমি এমনি আসছি, আমি এমনিতেই শুনছি আপনি এখানে আসেন এবং আপনার লোক লাগবে। পরে তিনি আমাকে বলেন, না আমার তো কোনো মুসলিম লোক প্রয়োজন নয়, আমি আমার ধর্মের লোক খুঁজতেছি। আমার ধর্মের যদি লাল পরিহিত কোনো লোক পাই আমি আমার ধর্মের লোক আমি নিব, কিন্তু আমি বাইরের ধর্মের লোক তো নিব না, তুমি তো বিধর্মী, আমি তোমাকে নিব না, আমি আমার ধর্মের লোক নিব। পরে আমি বললাম যে আপনি আমাকে নেন, সমস্যা নাই, আমি আপনার সাথে থাকবো এবং আপনার অন্য শিষ্যরা যেভাবে আপনার সেবা যত্ন করে বা আপনার কাজ করে আমি একইভাবে আপনার কাজ করব। তিনি আমাকে বললো যে না, আমি তোমাকে নিব না, তুমি গুহা থেকে বেরিয়ে যাও। পরে তার যেই শিষ্যরা ছিল তারা আমাকে গুহা থেকে বের করে দিল এবং গুহা থেকে বের করে দেওয়ার পরে আমি আর কোনোভাবেই গুহার মধ্যে ঢুকতে পারতেছি না। এভাবে 4 দিনের মতো আমি ওখানে কাটাই দিই, টোটাল 4 দিন। 4 দিন পরে উনি ওনার শিষ্যের মাধ্যমে, ওই লোকটা, আমি ওনার ডিটেলসটা না বলি মানে যেহেতু ওনাদের ধর্মীয় বিষয়, উনি এত পরিমাণে সকুশ একজন লোক ছিল, উনি ওই গুহার ভিতরে বসে পুরো বান্দরবন নাকি দেখতে পাইতো, মানে বান্দরবনের পাহাড়ে কোথায় কি হচ্ছে উনি সব কিছু দেখতো ওই গুহার মধ্যে বসে। পরে তিনি তার শিষ্যকে দিয়ে আমাকে ডাকাইলো যে ওকে ডেকে নিয়ে আসো। পরে আমি ওনার সামনে গেলাম, আমাকে ডেকে নিল 4 দিন পরে। আমাকে বলে তুমি চলে যাচ্ছ না কেন? তোমার না বললাম চলে যেতে। আমি বললাম আমি আপনার কাছে আসছি, আমি আপনার শিষ্য হতে চাই এবং আমি আপনার শিষ্য হই এখান থেকে যদি ফিরতে হয় আমি আপনার মানে শিষ্য হব, দেন এরপরে আমি সব কিছু আপনার সাথে থাকবো, দেন আমি যদি প্রয়োজন হয় আমি যাব, অন্যথায় আমি যাব না, আমি আপনার এখানে থেকে যাব। পরে আমাকে বলে তুমি কি জানো যে এই কাজটা কতটা ভয়ঙ্কর? এখানে তুমি যদি একবার ঢুকে যাও তুমি তোমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না, তোমার বাবা মায়ের সাথে যোগাযোগ রাখতে পারবে না, তোমাকে এই পৃথিবী থেকে আলাদা হয়ে যেতে হবে, আলাদা একটা মানে গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে তোমাকে অন্য একটা পৃথিবীতে বসবাস করতে হবে। আমাদের পৃথিবীটা সম্পূর্ণ আমাদের মতো করেই সাজানো, এটা মানে বাইরের পৃথিবীর মতো না, এই গুহার ভিতরে আমরা নতুন একটা পৃথিবী তৈরি করেছি এবং সেই পৃথিবীর মাঝেই তোমাকে থাকতে হবে। পরে আমি বললাম ঠিক আছে, আপনি যেটা বলেন আমি সেটাই করব, আপনি আমাকে যেভাবে থাকতে বলেন আমি সেভাবেই থাকবো, আমি আপনার কথা মানতে রাজি আছি, মানে আপনার কথা আমি শুনবো। পরে আমাকে বলে দেখো আমি তোমাকে আবারও ভাবার সুযোগ দিলাম, তুমি আবারও চিন্তা করো, আবারও একটু ঠান্ডা মাথায় ভাবো যে তুমি আসলেই পারবা কিনা বা করবা কিনা বা তোমার দ্বারা এটা হবে কিনা। কারণ দেখা যায় এখানে ঢুকে যাওয়ার পরে তুমি আর বেরোতে পারবা না, এরপরে হয়তো তোমার লাশ এখান থেকে বের হবে, তুমি কিন্তু আর বেরোতে পারবা না। আমি তখন ওনাকে বললাম যে আপনি যাই বলেন, আপনি যেটাই বলেন, আমি আপনাকে ছেড়ে যাব না, আমি আপনার এখানেই থাকবো এবং আমি আপনার সাথেই থাকবো। আপনি যদি আমাকে মেরে ফেলেন আমি মরে যাব, কিন্তু আমি আপনার সাথে থাকবো। তখন উনি আমাকে বলে আমার সাথে থাকতে হলে প্রথম শর্ত, মানে অনেকগুলো শর্ত তোমাকে পালন করতে হবে, তার মাঝে প্রথম শর্ত হচ্ছে তোমাকে তোমার ধর্ম ছেড়ে দিতে হবে। তুমি যে ধর্মে আছো মুসলিম ধর্ম, এটাকে ত্যাগ করে তোমাকে আমার ধর্মে আসতে হবে, কারণ আমার ধর্মে না আসলে তুমি আমার সাথে থাকতে পারবে না। পরে আমি বললাম ঠিক আছে, আমি আমার ধর্ম ত্যাগ করবো, আমি আপনার ধর্মে আসবো। বলে এটা হচ্ছে প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি তোমার পরিবারের সাথে, তথাকথিত তোমার আত্মীয় স্বজন যারা আছে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারবে না, সেটা হোক কোনো চিঠিপত্রের মাধ্যমে বা কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করা যাবে না। আমি বললাম ঠিক আছে, আমি সেটাও করব না। এবং গুহা থেকে যখন আমরা বের হব, আমরা সবাই একসাথে বের হব, একসাথেই গুহায় ঢুকবো এবং এরপরে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। আমি বললাম যাব না। এবং তিনি আমাকে সর্বশেষ যেটা বলল, তারা খাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন এলাকাতে যায়, গঞ্জে যায়, সেখান থেকে খাবার সংরক্ষণ করে। আমাকে বললো আমরা বিভিন্ন জায়গায় যাব, খাবার সংরক্ষণ করব এবং সেখান থেকে যে পরিমাণের খাবার পাও সেই খাবারটুকুন খেয়ে
তোমাকে বেঁচে থাকতে হবে। এরকম হবে যে 2 দিন 3 দিন 5 দিন আমরা কিন্তু না খেয়েও থাকি, তোমাকে কিন্তু না খেয়ে থাকতে হবে। খিদার জ্বালায় তুমি কিন্তু বাইরে চলে যেতে পারবা না। তো সেখান থেকে আরেকটা বৌদ্ধ আমার মানে ওর ইয়েকে বলতেছে যে আমরা তো 5 দিন না খেয়ে থাকলে আমাদের তো ক্ষুধা লাগে না, তো আপনি ওনাকে এরকম ভয় দেখাচ্ছেন কেন? তো আমাকে বললো তোমাকে ওরকম না খেয়ে থাকতে, যে ঠিক আছে আমি থাকতে পারবো, সমস্যা নেই। তো আবার এটাও বললো যে তোমাকে কিন্তু খুব ভিতরে আমরা ঢুকাবো না, তুমি আপাতত বাইরে থেকে মানে সিরিয়াল, আমাদের একটা সিরিয়াল আছে, মানে কে আগে কে পরে, বয়স কিন্তু এখানে বড় বিষয় না। আমি দেখেছি অনেক ছোট ছেলেরাও আছে, অনেক বয়স্ক লোকরাও তাদেরকে মানে আমাদের ধর্মে যেটা হুজুর ডাকে বা ওরকম করে সম্মান করে ছোট বাচ্চাদেরকে। তোমাকে এরকম করে নিয়ম মেনটেন করে চলতে হবে। ঠিক আছে আমি চলবো, মানে আপনি যা বলেন আমি আপনার সব কথাই শুনবো, আপনার কোনো কথার বাইরে আমি যাব না, এবং আপনি যেভাবে আমাকে থাকতে বলেন আমি সেম একইভাবে থাকবো, কিন্তু আপনার সাথে থাকবো, আপনি আমাকে রাখেন। এইভাবে বুঝানো শোনানোর পরে উনি পরে বললো যে ঠিক আছে সমস্যা না, তুমি আমার সাথে থাকো। এরপরে আমি তাদের সাথে থাকতে শুরু করলাম এবং উনি আমাকে ওনাদের ধর্ম পাঠ করালো, এবং ওনাদের ধর্ম পাঠ করে আমি পায়জামা পাঞ্জাবি খুলে এবং আমি আমার দাড়ি পরিষ্কার করে আমি তখন হচ্ছে লাল কাপড় পরিহিত হয়ে গেলাম, মানে লাল কাপড় পরলাম, এবং লাল কাপড় পরে আমি তখন তাদের ধর্মের মধ্যে ঢুকে গেলাম, এবং তাদের ধর্মে ঢুকে তখন তাদের ধর্ম সম্বন্ধে আমি জানাশোনা করতে শুরু করলাম। আমার ভিতরে তো শয়তানি কাজ করতেছে, এই যে আমি তাদের ধর্মে ঢুকে গেলাম বা তাদের ধর্ম পালন করতেছি, বিষয়টা কিন্তু এরকম না যে আমি বৌদ্ধ হয়ে গেছি বা আমি সারা জীবন বৌদ্ধ ধর্মের মধ্যেই থাকবো, বিষয়টা কিন্তু এরকম না। মানে বিষয়টা হচ্ছে আমি কোনো না কোনোভাবে তাদের ভিতরে ঢুকলাম এবং ঢুকার পরে আমি আমার বাসনাটা পূরণ করব। লাইক আমার এই ধরনের প্যারানর্মাল কাজগুলো শিখতে হবে, এবং এগুলো শিখে আমি নিজে একজন কবিরাজ হব, বিভিন্ন মানুষকে কবিরাজি শিক্ষা দিব, এইটা আমার ভিতরে মনে হলো আর কি। তো যার জন্য আমি ওনার আশ্রয়টা নিয়েছি, আমি কিন্তু ওনার সাথে থাকবো না, ওনাদের ধর্মও কিন্তু পালন করবো না, এটা কিন্তু আমার ভিতরে আছে। যিনি ধর্মগুরু আছে তিনি কিন্তু বিষয়টা মোটামুটি বুঝে গেছে যে উনি তো আসলে মানুষের মনের ভিতরে বুঝতে পারে, যার জন্য তিনি আমাকে খুব কাছাকাছি আসতে দিত না, আমাকে দূরে দূরেই রাখতো, ওনার শরীরে আমাকে স্পর্শ করতে দিত না, ওনার কাছে আমাকে যেতে দিত না। তারপর আমি যতটুকু পারতাম ওনার কাছে যেতাম, ওনার সাথে যেতাম। বাট রাতের বেলা একটা জিনিস আমি খুব খেয়াল করে দেখতাম যে মানে লাল পরিহিত এমন কিছু মানুষ মানে ওনার কাছে আসতো যারা অনেক বেশি লম্বা ছিল, মানে প্রচণ্ড রকমের লম্বা, এবং ওনারা যখন আসতো তখন বাচ্চা যারা ছিল আর কি, মানে ওনার শিষ্য যারা মানুষ ছিল তারা তখন সরে যেত, তারা চারপাশে যেত, ইনারা আসতো একসাথে 25 জন 30 জন 50 জন আসতো। আসার পরে গভীর রাতে যখন আপনার রাত প্রায় 1টা 2টা 3টা বাজে এরকম গভীর রাতে ওনার কাছে আসতো, আসার পরে ওনার সামনে বসতো, তিনি তাদেরকে ধর্মের বিষয়ে কথাবার্তা বলতেন, এবং ফজরের আজানের আগে মানে সূর্য ওঠার আগ মুহূর্তেই তারা আবার এখান থেকে চলে যেত। তো আমি একটা পর্যায়ে অন্য যে বাচ্চারা আছে তাদের সাথে কথাবার্তা বলে, মানে শিষ্যদের সাথে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম যে যারা আসে এরকম গভীর রাতে মাঝে মাঝে এই ধর্মগুরুর কাছে, তারা প্রত্যেকেই জিন, তারা কোনো মানুষ জাতি না, তারা জিন জাতি। তারা আসে এবং এসে এই ধর্মগুরুর কাছে তারা ধর্ম শিক্ষা নেয়। তো আমার ভিতর তখন হঠাৎ করে মানে একটা আলোর মানে স্পর্শ আমি পেলাম যে হ্যাঁ আমি এই জিনদেরকেই বশে আনবো, এবং এই জিন জাতিকে বশে আনার পরে আমি ওই জিন জাতিকে দিয়েই আমি বিভিন্ন ধরনের প্যারানর্মাল কাজ করব, বড় একজন কবিরাজ হব, দেশে বিদেশে আমার সুনাম চড়াবে, মানুষ আমাকে সম্মান করবে। আমি যদি একটা জিনকে খুব ভালোভাবে বশে আনতে পারি, আমার কবজে আনতে পারি, তবে আমি এই মানে লাল কাপড় খুলে আমি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমি পুনরায় আবার আমার ধর্ম পালন করতে শুরু করব, এবং আমি আমার ধর্মে গিয়ে জিন দ্বারা আমি কাজ করব। মানে এই জিনিসটাই তখন আমার মনে জাগতেছে যে এটা আমি করব। এরকম করে আমি তখন আস্তে আস্তে ওনার ভিতরে ঢুকতে থাকি। দীর্ঘ প্রায় 3টা বৎসর এখানে কেটে যায়। এই 3 বৎসরে আমি মোটামুটি ওনার ঠিক কাছাকাছি পৌঁছাই, মানে কাছাকাছি পৌঁছিয়ে যাই, এবং ওই 3 বছরে ওনাদের ধর্ম সম্বন্ধে, ওনাদের যে একটা ধর্ম আছে এবং ওই ধর্মটা সম্বন্ধে আমার এক নিখুঁত এক ধরনের অভিজ্ঞতা জন্মে যায় যে আসলে এই ধর্মটা কী এবং তারা কেন এই ধর্মটা পালন করে। এবং আমার কাছে মনে হলো যে এই বৌদ্ধ ধর্মটা একটা শান্তির ধর্ম, এবং এখানকার যারা ধর্মগুরু আছে তারা সান্ত্বনা পছন্দ করে, তারা কোনো ধরনের মানে আপনার জীবিত কোনো মাছ মাংস এগুলো কোনো কিছুই খায় না, শুধু ভেজিটেরিয়ান খাবে, এবং সেটাও খুবই ভিন্নভাবে রান্না করা। মানে ওরা জাস্ট শান্তির বার্তা পৃথিবীতে পৌঁছায় দিচ্ছে, মানে খুবই শান্তির একটা ধর্ম আমার কাছে যেটা মনে হলো, এবং এই ধর্মটা আমার কাছে ভালোও লাগলো। যদিও একটা পর্যায়ে মানে আমি ভেবেছিলাম যে আমি ওই ধর্মতে কখনো যাব না, ওই ধর্ম কখনো পালন করব না। এক পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হলো যে না,
আমি বৌদ্ধ ধর্মতেই থেকে যাব এবং আমি যদি কোনোভাবেই গুহা থেকে কখনো বেরিয়েও যাই তবে আমি ওই ধর্মটার সাথেই থাকবো, কারণ ধর্মটা আমাকে ওই সময় এমনভাবে আমাকে টেনে বসেছিল। ধর্মের প্রতি আমার এমন এক অনুগত্য মায়া জন্মাই গেছিলো যে না, এই ধর্মটা আমি ছাড়বো না, এই ধর্মের সাথে আমি থাকবো। ধর্মকে আমি নিখুঁতভাবে ভালোবেসে ফেলেছিলাম। যাই হোক, এই ধর্মগুরু যখন আমাকে তার কাছাকাছি ডাকলো, ডাকার পরে তখন আমি আস্তে আস্তে করে ওনার ভিতরের জিনিসগুলা করতে শুরু করলাম এবং আমি প্রথমে 14 দিনের একটা ধ্যানে বসে গেলাম। এখানে প্রত্যেকেই ধ্যানে বসে, কেউ 10 দিনের, কেউ 5 দিনের, কেউ 7 দিনের, ওরকম একটা ধ্যানে বসে। তো আমি তখন 14 দিনের একটা ধ্যান, আমি তখন 14 দিনের ধ্যানে বসলাম এবং ধ্যানে বসার পরে আমার যিনি ধর্মগুরু ছিল তিনি আমাকে একটা জায়গা পছন্দ করে যায়, কোনো একটা পাহাড়ের চূড়ায় জায়গাটা সিলেক্ট করে দেয় এবং সেখানে তিনি আমাকে ধর্মের জন্য আমাকে বসায়। আমি সেখানেই বসি এবং ধ্যানে বসি এবং ধ্যানে বসার পরে আমার যে অভিজ্ঞতাটা আস্তে আস্তে করে আমার সর্বপ্রথম ক্ষুধা কমে যাচ্ছিল। আমার যে খাবারের একটা চাহিদা ছিল, যে আমাকে কিছু তন্ত্র মন্ত্র উনি পড়িয়ে দেয় যে আমি জাস্ট এখানে বসে এই ধর্ম এইগুলোই পড়তাম। বসারও একটা নিয়ম ছিল, ওইভাবে নিয়মে আমাকে বসতে হতো এবং বসার পরে বিভিন্ন চন্দ্র সূর্যের সাথে তাল মিলিয়ে আমি বিভিন্ন ধরনের ওনাদের ধর্মাবলম্বী কিছু দোয়া ছিল, ওগুলো আমি এগুলো পড়তাম এবং এগুলো পড়তে একটা পর্যায়ে আমার ভিতরে যে খিদা বলতে যে জিনিসটা ছিল এটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে। খিদা চলে যাচ্ছে, তৃষ্ণা চলে যাচ্ছে, পায়খানা করা, প্রস্রাব করা, এই জিনিসগুলো আস্তে আস্তে করে কমে যাচ্ছিল। কেমন জানি আমি মানুষ থেকে অন্য কোনো কিছু হয়ে যাচ্ছিলাম এবং এভাবে আমি জানি না কতদিন পরে আমি আস্তে আস্তে করে আমার দৃষ্টিতে চোখ বন্ধ করার পরে আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম। মহাবিশ্ব আমার কাছে ফুটে উঠেছিল। আমি মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র, মহাবিশ্ব আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম এবং আমার মনে হচ্ছিল আমি ওই পাহাড়ের চূড়া থেকে ধ্যানের মাধ্যমে মহাবিশ্বে পৌঁছে গিয়েছি এবং মহাবিশ্বের জাগতিক সব জিনিস আমি দেখতে পাচ্ছি। একইভাবে পৃথিবী থেকে যে জিন জাতির কথা আমি শুনেছিলাম মানুষের মুখে, সেই জিনের দুনিয়া আমি দেখতে পাচ্ছি, জিনদের সাথে আমি কথা বলতে পারছি এবং একটা পর্যায়ে আমি তাদের খুব কাছাকাছি পৌঁছে গেছি। 14 দিন ওই ধ্যান করার পরে আমার কাছে মনে হলো যে এই পৃথিবীর জীবন আসলে কিছুই না। এই পৃথিবীর জীবন সম্পূর্ণ ভ্রান্ত, ভুয়া এবং এই পৃথিবীতে আসলে কিছুই না। ধ্যানে মগ্ন হওয়ার পর আমি দেখলাম যে পৃথিবী ছাড়াও রয়েছে হাজারো কোটি পৃথিবী, মানুষ ছাড়াও রয়েছে হাজারো কোটি প্রাণী, পৃথিবী ছাড়া রয়েছে এরকম অসংখ্য কিছু, যেটা আমার 14 দিনের ধ্যানে আমি বুঝতে পারলাম। 14 দিন ধ্যান শেষে আমি খুবই শান্ত হয়ে গেলাম। এতটাই শান্ত হয়ে গেলাম যে আমি আমার ওই ধর্মগুরু ছাড়া আর কোনো কিছুই বুঝি না। ধর্মগুরুর কথায় আমি উঠি, ধর্মগুরুর কথায় আমি বসি, ধর্মগুরুর কথা আমি শুনি। এইভাবে দীর্ঘ 5টা বৎসর এই ধর্মগুরুর আন্ডারে আমি কাজ করি এবং এই 5 বৎসরে আমি পরিপূর্ণভাবে এই ধর্মটাকে আমার নিজের আয়ত্তে করে নিই এবং এই 5 বছরে আমি আরও 5 থেকে 7 বার আমি ধ্যানে বসি এবং ওখানে ধ্যানে বসতে একটা পরীর সাথে আমার সম্পর্ক হয়। ওই পরীটার নাম হচ্ছে পেসি নামের একটা পরী আছে, ওর নাম পেসি। ওর সাথে আমার একটা পরিচয় হয়। মাঝে মাঝে ও ওই ধ্যানে না বসলেও আমি ওর সাথে কথা বলতে পারতাম। ও মাঝে মাঝে আমার সাথে আসতো, কথাবার্তা বলতো। যদিও আমাদের যিনি ধর্মগুরু ছিল তিনি বিষয়টা ভালোভাবে নিতেন না। তিনি আমাকে বলতো যে ও তোমার কাছে না আসুক, ও তোমার কাছে কেন আসে, ওর কাছে খুব বেশি একটা মিশবা না, বা আমার ধর্মগুরু আমাকে এগুলো মানা করতো, এগুলো করতে মানা করতো। বাট তারপরও এই পেশির প্রতি আমার এক ধরনের একটা মায়া চলে আসে। আমি জানি না কেন এরকমটা হয়। আমি লাস্ট যখন ধ্যানে গিয়েছিলাম, এই সর্বশেষ ধ্যানে যাওয়ার পরে এই পেশি আমাকে অনেক খাইয়েছে, আমাকে নিজের হাতে খাওয়াতো ওই ধ্যানে থাকা অবস্থায় এবং ও আমাকে এই ধ্যানে বসার পরে আমাকে গহীন বিশ্ব আমাকে ঘুরে দেখিয়েছে। সব কিছুর পরে এই ফেসির প্রতি আমার একটা মায়া কাজ করতে শুরু করে এবং সেই মায়ার সূত্র ধরে ফেসি মাঝে মাঝে আমাকে আসতো, আমার সাথে দেখা করতো এবং আমাদের যে এরিয়া ছিল গুহায় যে আমরা বসবাস করতাম, সেই গুহার ভিতরে কিন্তু ফেসি ঢুকতে পারতো না। আমি গুহার বাইরে ফেসির সাথে দেখা করার জন্য স্পেশালি একটা জায়গা তৈরি করি, আমি সেখানে যাই এবং পেশির সাথে আমার দেখা হয়। এরকম করে কথাবার্তা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতে আমি আমার যিনি ধর্মগুরু ছিল ধর্মগুরুর কথার বাইরে চলে গেছিলাম। তখন আর ধর্মগুরুর কথা আমি শুনতাম না, তিনি আমাকে অনেক ধরনের আদেশ করতো, ওনার আদেশ আমি মানতাম না। এবং সর্বশেষ যখন তিনি আমাকে আপনার ধ্যানে বসতে বলে,
মানে এটা ছিল আমার সর্বশেষ ধ্যান, এবং ওই ধ্যানটাতে বসার পরে আমি পরিপূর্ণভাবে হচ্ছে ওনাদের আন্ডারে চলে যেতাম। মানে এই ধর্মগুরুর আন্ডারে চলে যেতাম। আমার ভিতরে যেই খারাপ যে জিনিসগুলো এখনও কাজ করে, যে পরিটার প্রতি আমার একটা মায়া কাজ করতে শুরু করছে, ভালোবাসা কাজ করতে শুরু করেছে, বা এখনও যে ধরনের দুষ্টামিগুলো আমার মনে কাজ করে, এগুলো আর কোনো কিছুই থাকবে না। এই সব কিছু থেকে আমি বেরিয়ে আসতে পারবো, এবং সব কিছু থেকে বেরিয়ে আসার পরে আমি সত্যিকার অর্থে আমি ওনাদের আন্ডারে চলে যাব। এটা ছিল আমার সর্বশেষ আপনার ধ্যানে বসা, এবং ওই ধ্যানটা খুব লম্বা একটা সময়ের জন্য। তো আমি ওই ধ্যানে বসবো না। মানে পেশি আমাকে কেন জানি এই ধর্মে মানে ওই ধ্যানে বসার জন্য নিষেধ করে। মানে আমাকে বলে যে তুমি এই ধ্যানটাতে বসো না, কারণ এই ধ্যানটাতে বসার পরে হয়তো তোমার সাথে আমার আর কথা হবে না, বা আমি তোমার কাছে আসতে পারবো না। তুমি এমন একটা জায়গায় চলে যাবা যে সেখানে আমি তোমার কাছে গিয়ে পৌঁছাতে পারবো না, বা তুমি এই ধর্ম মানে এই ধ্যানটা তুমি আর করো না। ফেসি আমাকে নিষেধ করে, এবং নিষেধ করার পরে আমার ধর্মগুরু আমাকে বলে একটা দিন ঠিক করে যে ওই দিনে তুমি ধ্যানে বসবা। আমি তখন অসুস্থতার অভিনয় করি। আসলে আমার কোনো কিছুই হয়নি, আমি চরমভাবে অসুস্থতার অভিনয় করি যে আমার শরীর ব্যথা, আমার এই ব্যথা সেই ব্যথা। আমার ধর্মগুরু তো ধর্মগুরু, তিনি সব কিছুই বুঝে যে আমি যে আসলে অভিনয় করছি বা এটা আমার কিছুই না। এবং একটা পর্যায়ে তিনি আমাকে আর ওভাবে বসালো না, আমার জায়গায় আমার আরেকজন ছিল তাকে হচ্ছে ধ্যানে বসাই দিল। এবং বসিয়ে দেওয়ার পরে এক গভীর রাতে আমি শুয়ে আছি, রাত তখন 2টা থেকে প্রায় 3টার মতো বাজে। ওই দিন পাহাড়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এবং এত পরিমাণের বৃষ্টি, তুফান, মনে হয় গাছপালাগুলো ভেঙে ফেলতেছে। গুহার ভিতরে থেকেও আমরা সেই তুফানের শব্দ পাচ্ছিলাম। ধর্মগুরু তখন আমার কাছে আসলো, এসে আমাকে বলল আলম, উনি আমাকে আলম করে ডাকতো, আলম উঠো। আমি তখন উঠলাম। উঠার পরে তিনি আমাকে ওনার যেই আপনার মূল আসন যেটা, এখানে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে বলল, আলম, তোমার মনটা এখন অস্থির আছে। এতটা সময় তুমি আমাদের সাথে থাকার পরেও তোমার ভিতরে ধর্মের প্রতি অনুগত্য আসে নাই, তুমি এখন পর্যন্ত ভালো হতে পারো নাই, তোমার ভিতরে এখনও খারাপতা কাজ করে। এসবের মানে কি? আমি তোমাকে বললাম তুমি ধ্যানে বসো, কিন্তু তুমি ধ্যানে বসলা না। তোমার সমস্যা কি? তুমি কেন ধ্যানে বসলা না? আমি তখন বললাম, গুরু, আমার ধ্যানে বসতে ইচ্ছা করতেছিল না, এবং শরীরটা খারাপ লাগতেছিল। তিনি বলে, তোমার শরীর খারাপ ছিল না, তুমি খুবই ভালো ছিলা। তুমি পেশির কথায়, তুমি আমাদের কথায় অমান্য হয়েছো, তুমি পেশির কথায় তুমি এখানে মানে বসো নাই, তুমি ধ্যানে বসো নাই, তুমি আমাদের কথার বাইরে চলে গেছো। এটা তুমি কেন করতেছো? তুমি কি জানো যে ফ্যাসিনামের যে পরি বলো বা জিন বলো, যাই বলো না কেন, এটা তোমাকে ধর্মান্তরিত করে ফেলবে। এটা ভালো না, এটা তোমাকে ধর্মান্তরিত করে ফেলবে। আমি তোমাকে বলি যে তুমি গুহার বাইরে যাবা না, বাট তুমি গুহার বাইরে গিয়ে ওই মেয়ের আয়ত্তে গিয়ে তুমি ওর সাথে যোগাযোগ করো, ওর সাথে কথাবার্তা বলো। এটা তো ঠিক না। আমি নিষেধ করার পরেও কেন তুমি বারবার এর কথা শোনো? তুমি এর কথা শুনলে তুমি আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা আমাদের অবাধ্য কোনো মানুষকে আমাদের গুহায় আমরা জায়গা দিব না। এটা তোমাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো। এরপরেও যদি আমি কোনোভাবেই দেখি বা কোনোভাবেই শুনি যে পেশির সাথে তুমি কোনো সম্পর্ক রেখেছো বা কথাবার্তা বলেছো, তাহলে আমি আমাদের গুহা থেকে তোমাকে বের করে দিতে বাধ্য হব। একইভাবে এগুলো যখন তিনি আমাকে বলার পরে তিনি আমাকে একটা ওয়ার্নিং দিল, এবং তিনি আমাকে বলল যে এটা লাস্ট ওয়ার্নিং, এরপরে তিনি আমাকে ডিরেক্টলি বের করে দেবে। কিন্তু তিনি এটা আমাকে বলে দিল। বলার পর আমি তখন আবারও শুইতে গেলাম। সকালবেলা শোয়া থেকে উঠলাম। ওঠার পরে বাট তখন আমার পেশির প্রতি এতটাই ভালোবাসা, মানে এত পরিমাণে আমি পেশিকে ভালোবেসে ফেলেছি, এবং ওর সাথে আমি এমনভাবেই রয়ে গেছি যে আমার আর আমার ধর্মগুরুর কথা ভালো লাগে না। ধর্মগুরু কি বলবে না বলবে, ধর্মগুরু আমাকে যে ধরনের কথাবার্তা বলতে বলে বা যে ধরনের কাজ করতে বলে, এইসবের চেয়েও আমার পেশিকেই বেশি ভালো লাগতে শুরু করে। এবং ভালো লাগার সেই একটা পর্যায়ে আমি তখন আর আমার ওই ধর্মগুরুর আন্ডারে থাকি না। আমি ধর্মগুরুর কথা ওইভাবে শুনিও না। আমি সময় অসময় ফেসির কাছে চলে যাই, ওর সাথে যোগাযোগ করি, ওর সাথে কথাবার্তা বলি, এবং ওর সাথে আমি টাইম ওয়েস্ট করতে শুরু করি। এইভাবে দীর্ঘদিন পরে হঠাৎ করে তারা সবাই মিলে একটা বৈঠকে বসলো, এবং একটা বৈঠকে বসার পরে আমাকে ওই দিন আমার ধর্মগুরু জড়িয়ে ধরে অনেক কান্নাও করলো। এখনও ওনার কথা মনে হলে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। এই একটা মাত্র মানুষ আছে যিনি আমার বাবা না হয়েও আমাকে বাবার চেয়ে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। এই যে দীর্ঘ এতগুলো বছর আমার থেকে কেটে গেল, আমি কিন্তু আমার পরিবারের সাথেও কোনো যোগাযোগ করিনি, এবং তারা তখন তাদের সম্মাননা, মানে তাদের ধর্মীয় যেই সম্মান আছে সেই সম্মান দিয়ে আমাকে এই গুহা থেকে বের করে দিল। মানে আমাকে আর ওই গুহায় তারা রাখলো না, তাদের সম্মান অনুযায়ী আমাকে বের করে দিল। আমার কোনো ক্ষতি করলো না।
আমার গায়েও হাত তুললো না এবং আমাকে মারলও না। ধর্মীয় যে শাস্তি আছে সেই শাস্তিও কিন্তু আমাকে দিল না। সম্মানে তারা আমাকে গুহা থেকে বের করে দিল। এবং আজ এতগুলো বৎসর পরে আমি আমার পরিবারের কাছে গেলাম, চট্টগ্রামে আমার বাবা মায়ের কাছে গেলাম। এবং বাবা মায়ের কাছে যাওয়ার পরে তারা তো আমাকে পেয়ে, এত বৎসর পরে আমাকে পাওয়ার পর তারা ভীষণ আনন্দিত এবং তারা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে, মানে প্রচুরভাবে তারা আমাকে ভালোবাসে। তা ওই সময়ের ভিতরে আমি সম্পূর্ণ নাস্তিক হয়ে যাই। নাস্তিক বলতে আমি না বৌদ্ধ ধর্মে যাচ্ছি, না আমি মুসলিম ধর্ম পালন করতেছি, আমি এক বিদেশিকার জীবনযাপন আমি তখন করতেছি। এমন করে আমার তখন এই পেশির সাথেও যোগাযোগ হয়। শুধুমাত্র পেশির জন্যই তো আমি আমার ধর্মগুরুর মনে এক পৃথিবী পরিমাণ কষ্ট দিয়ে আমি ধর্ম ত্যাগ করি বা গুহা থেকে চলে আসি। এই জন্য পেশির সাথে আমার সম্পর্কটা আরও বেশি গভীর হয়ে যায়। একটা সময় পেশি আমাকে বলে যে তুমি যদি এখানে থাকো আমি তোমার সাথে থাকতে পারবো না, তোমার সাথে আমার সম্পর্ক হবে না। আমার সাথে যদি তোমার সংসার করতে হয়, আমাকে যদি তুমি একান্তভাবে পেতে হয়, তবে সে আমাকে একটা ঠিকানা দেয়। ওইটাও বান্দরবনের ভিতরেই একটা ঠিকানা দেয় যে ওইখানে গেলে আমি একান্তভাবে তাকে পাবো এবং তাকে মানুষ রূপী আমি পাবো, একটা মেয়ে রূপী তাকে আমি পাবো, একজন মেয়ে যেরকম হয় ওরকমভাবেই তাকে আমি পাবো এবং তার সাথে আমি সেখানে সংসার করতে পারবো, যেটা সংসারিক জীবন বলে, ওভাবে সংসার করতে পারবো। ওরকম করে সে আমাকে বলতো। বলার পরে সে আমাকে বলে কিন্তু তোমার পরিবার থেকে তোমাকে একেবারে চলে যেতে হবে, এই পরিবারে তুমি আর ফিরতে পারবে না। তুমি যদিও ওই গুহা থেকে ফিরে আসতে পারছো তোমার বাবা মায়ের কাছে, কিন্তু আমার সাথে যখন তুমি থাকতে শুরু করবা তুমি কখনোই তোমার পরিবারের কাছে আর আসতে পারবে না। তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে, একইভাবে আমার সাথেই তোমাকে জীবন কাটাতে হবে। আমি বললাম কোনো সমস্যা নাই, তুমি যেটা করতে বলো আমি সেটাই করব। যদি সারা জীবন তোমার সাথে আমার গুহাতে বসবাস করতে হয়, আমি তোমার সাথে সারা জীবন গুহাতে বসবাস করব। তোমার সাথে সারা জীবন গুহাতে বসবাস করতে আমার বিন্দু পরিমাণের আমার কোনো কষ্ট নাই। আমি তোমার কথা মেনে নিব, আমি তোমার সাথে গুহাতে বসবাস করব। এই সব বলার পরে ও আমার কথা সব শুনলো, আমি ওর কথা সব শুনলাম। শোনার পরে আমি তখন আমার পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। আমি জানি আমি সারা জীবনের জন্য বাসা থেকে বেরিয়ে যাচ্ছি, আমি আর কখনই এই বাসায় আসবো না। আমার বাবা মায়ের সাথেও আমি আর কোনো যোগাযোগ রাখবো না। সব কিছু ছেড়ে ভাইরা বিয়ে করেছে, বোন বিয়ে করেছে, সবার সাথে দেখা টাকা করে আমি তখন একদিন সন্ধ্যার সময় আমি সেখান থেকে চলে আসি এবং চলে আসার পরে আমাকে ফেসি সেই জায়গাটাতে নিয়ে যায়। এবং আপনাদের কাছে হয়তো অবিশ্বাস্য মনে হলেও আমি চট্টগ্রাম থেকে কোনো গাড়ি যোগে বা কোনো কিছু যোগে কিন্তু আমি বান্দরবনে আসি না। ফেসি সম্পূর্ণ আমাকে অলৌকিকভাবে আমাকে বান্দরবনে নিয়ে আসে এবং আসার পরে ও একটা গুহা রেডি করে আমাকে ওই গুহার কাছে নিয়ে যায়। এবং ওই গুহাটা এরকম একটা গুহা যে এখানে ঢোকার পরেই মনে হবে এটা যেন স্বর্গের মতো একটা গুহা। এবং এটা বিভিন্ন ধরনের ফুল দিয়ে গুহাটা সাজানো, এত সুন্দর। পাহাড়ের মানে আমার যে আগের যে গুহাটা ছিল, আমরা যে ধর্মগুরুর কাছে যে গুহায় ছিলাম, ওই গুহার চেয়েও এই গুহাটা আরও বেশি সুন্দর, অনেক সুন্দর সজ্জিত একটা গুহা। আমি তখন সেই গুহার ভিতরে ঢোকার পরে ও তখন আমাকে খাওয়া দাওয়া করে এবং রাজকীয়ভাবে আমার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আমাকে খাওয়া দাওয়া করে, আমি খাওয়া দাওয়া করি এবং প্রচুরভাবে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে সেখানে আমি তখন থাকতে শুরু করি এবং পেশিকে আমি তখন একটা নারী রূপে দেখতে পেতাম, একটা মেয়ে রূপে দেখতে পেতাম। শুধু একটা সমস্যা ছাড়া, পেশির যে পা ছিল, পায়ের মধ্যে প্রচুর পরিমাণের লোম থাকতো, যেগুলা ঘোড়ার মধ্যে থাকে। আপনার ঘোড়ার পায়ে যেরকম, মানে আপনার ঘোড়ার পাগুলো যেরকম হয়, এরকম ওর পাগুলো শুধুমাত্র ঘোড়ার পায়ের মতো ছিল। এছাড়া উপরের যে অংশটা, হাত পাগুলা, এগুলো সম্পূর্ণ মানুষের মতোই, সম্পূর্ণভাবে মানুষ এবং খুবই রূপসী একটা মানুষ ও। আমি ওর সাথে এখানে থাকতাম এবং ওর সাথে আমার সব রকম সম্পর্ক হতো। একটা মেয়ে বা আমি বইরূপে তাকে দেখতে পেতাম। ও আমাকে বিভিন্ন ধরনের ওদের যে অনেক কিছু আছে এগুলো আমাকে শেখাতো। আমাকে তাও অনেক দোয়া, ওদের অনেক কিছু আমাকে শেখাতো, যেমনটা আমাকে আমার ধর্মগুরু শিখিয়েছিল। এরকম অনেক কিছু সে আমাকে শেখাতো, আমি তার সাথে এগুলো শিখতাম, বিভিন্ন কিছু শিখতাম। এভাবে আমার দিনের পর দিন কেটে যাচ্ছিল, মাসের পর মাস, বছরের পর বছর কাটতেছিল। আমার আর কোনো কিছুর প্রতি আমার কোনো ধরনের আগ্রহ ছিল না বা কোনো কিছুই ছিল না। আমি ওর সাথেই ঘুমাতাম, ওর সাথেই থাকতাম, ওর সাথেই খাবার দাবার করতাম এবং ওর সাথে মুক্ত আকাশে ঘুরে বেড়াতাম। এইভাবে মাঝে মাঝে আমার হঠাৎ করে, আমি জানি না, কারণ ওখানে কোনো ঘড়ি ছিল না, আমি কোনো সময় দেখতে পেতাম না যে এটা কত সাল, কত বৎসর বা কেমন সময়। এইসব কোনো কিছুই আমার ধারণার বাইরে ছিল, এইসব কোনো কিছুই আমি জানতাম না। তো ও আমাকে যেমন করে রাখতো, যেভাবে রাখতো, একইভাবে আমি ওর সাথেই থাকতাম, ওর সাথে চলাফেরা করতাম।
আমাকেও যেখানে নিয়ে যেত আমি সেখানেই চলতাম। এরকম করে মাঝে মাঝে আমার কাছে এই গুহার ভিতর থাকতে কেমন জানি একটা খারাপ লাগা কাজ করতো। মানে এই গুহার মধ্যে থাকলে আমার ভিতর কেমন জানি একটা অস্থিরতা কাজ করতো। ও আমাকে বারবার বলতো যে গুহার বাইরে যেও না, গুহার বাইরে গেলে মানুষ তোমাকে মেরে ফেলবে, এইটাও আমাকে বলতো। তো আমার কথা হচ্ছে আমিও একটা মানুষ, বাইরের মানুষ যারা আছে বিভিন্ন উপজাতি তারাও তো মানুষ, তারা আমাকে মারবে কেন, তারা আমাকে মেরে ফেলবে কেন, এই বিষয়টা আমার মনে তখন জাগ্রত হয় যে তারা আমাকে কেন মারবে। তো একদিন আমি মানে এই ফেসির কথা অমান্য করে, ফেসি যখন আমার কাছে ছিল না ওই সময়টাতে আমি গুহার বাইরে যাই। তো গুহার বাইরে যাওয়ার পর ওখানে সাকমাদের ঘরবাড়ি ছিল, উপজাতিদের ঘরবাড়ি। আমি তাদের ঘরবাড়ির আশেপাশে যাচ্ছিলাম এবং যাওয়ার পরে তারা আমাকে দেখে ভয় পাচ্ছে। মানে তারা আমাকে দেখে ভয় পাচ্ছে, অনেকেই দৌড়িয়ে চলে যাচ্ছে আমাকে দেখে, মানে চিৎকার করে চলে যাচ্ছে। আবার অনেকে আমার দিকে ঢিল, লাঠি এটা সেটা ছুঁড়ে মারতেছে। তো আমি খুব অবাক হলাম যে আমার দিকে এটা ছুঁড়ে মারতেছে কেন, আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, আমি একটা মানুষ, তারাও একটা মানুষ। আমি নর্মালি কাপড় চোপড় পরে যেরকমভাবে মানুষ বেরো ওরকমভাবে বের হয়েছি, তারা আমাকে মারবে কেন। সেদিন তাদের অনেক মায়ের আঘাত আমি খাই, খেয়ে আমি বাসায় চলে আসি, মানে গুহায় আসি। ওই দিন আমার সাথে পেশি অনেক রাগারাগি করে যে তোমাকে আমি বললাম বাইরে যেও না, তুমি বাইরে গেলা কেন, আমি তো বললাম বাইরে গেলে মানুষ তোমাকে মারবে, মানুষ তো তোমাকে মেরেও ফেলতে পারতো, তুমি গেলা কেন। তো আমি আবারও ফেসির কথা ওভাবে গুরুত্ব দিলাম না, না দিয়ে বেশ কয়েকদিন পরে আবারও বিকেলবেলা, আমার বিকেলটা অনেক ভালো লাগতেছিল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমার ইচ্ছে করতেছিল আমি মানুষের পাড়া থেকে একটু ঘুরে আসি। আস্তে আস্তে করে ওখানে বসতি বাড়তেছে, মানুষের বসতি বাড়তেছে। আমি তখন পুনরায় আবারও সেই পাড়াগুলোতে ঘোরার জন্য বেরোলাম এবং একইভাবে আমি তখন বিভিন্ন পাড়াতে, ওদের যে পাড়া মহল্লাগুলো আছে সেই পাড়া মহল্লাতে ঘুরে বেড়াচ্ছি গোপনে গোপনে, জংলার আশেপাশে এভাবে সেভাবে। বাট ওখানে তো কোনো রাস্তা ছিল না ওদের বাড়িতে যাওয়ার জন্য, আর সদর রাস্তাতে আমি হাঁটতামও না। কেন জানি সদর রাস্তা দিয়ে হাঁটলে আমার কাছে মনে হতো যে আমি হাঁটতে পারি না, এই জন্য জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাঁটতে আমার কাছে ভালো লাগতো। তা আমি জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, হঠাৎ করে একইভাবে আমাকে এক মানে আপনার উপজাতি মানুষ দেখে ফেলে। তিনি দেখার পরে তিনি আমাকে চিৎকার দিয়ে তিনি চলে যায়। মানে আমার কাছে তখন মনে হয় যে আমি তো আসলে ওরকম না, আমি তো একটা মানুষ, আমাকে দেখে চিৎকার দিবে কেন, চলে যাচ্ছে কেন, আমাকে দেখে তারা তখন চলে যায়। মানে আমাকে দেখলেই একদল মারার জন্য আসে, আরেক দল চলে যায়, এরকম একটা অবস্থা। আমাকে তারা স্বাভাবিক মানুষ হিসেবে তাদের সাথে নিতে পারে না, আমি যে একজন স্বাভাবিক মানুষ ওই হিসেবে আমি তাদের সাথে থাকতে পারি না। এক পর্যায়ে আমি সেখান থেকেও মানে হয়ে চলে আসি, ওইখান থেকে চলে আসি। আসার পরে আমার তখন হঠাৎ আমার বাবা মায়ের জন্য খুব মানে মায়া লাগতেছিল, কষ্ট হচ্ছিল। আমার বাবা মা জন্য আমার অনেক মায়া লাগতেছে, কষ্ট হচ্ছে যে আমার বাবা কোথায়, মা কোথায়, আমার ভাইয়েরা, আমার বোন। কেন জানি হঠাৎ আমার পরিবারের প্রতি আমার টান বেড়ে গেল, হঠাৎ পরিবারের প্রতি আমার টান বেড়ে গেল, অনেক মায়া বেড়ে গেল। তো আমার হাতে মানে আমার দুই হাতে দুই পায়ে অনেক আপনার গাছের শিকড় আছে, আপনার বিভিন্ন গাছের শিকড়, এগুলো আমাকে ও পরাই দিছিল, মানে পেস্তি আমাকে পরাই দিছিল দুই হাতে দুই পায়ে কোমরে। এবং আমার ঘরের মধ্যে কিছু জিনিস রাখা ছিল, বিভিন্ন ধরনের পানি, বিভিন্ন কালারের পানি এবং জীবিত সাপ থেকে শুরু করে আরও অনেক কিছু রাখা ছিল, যেগুলা মানে পেস্তি সংরক্ষণ করে রাখছিল। আমাকে বলল এসবে যাতে আমি কখনো হাত না দিই এবং এসবে যাতে আমি কখনো স্পর্শ না করি। একটা গর্তের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস এখানে রাখার পরে ওদের একটা অনুষ্ঠান আছে, ফেসিদের ওদের একটা অনুষ্ঠান আছে, পরীদের জিনদের একটা অনুষ্ঠান, সে অনুষ্ঠানে ও যাবে। ও 21 দিন পর্যন্ত আসবে না, 21 ডেজ পর্যন্ত ও পৃথিবীতে আসবে না, আমার সাথে ওর যোগাযোগ হবে না। এবং 21 ডেজে ও আমাকে বলেছে যে আমি যাতে কোনোভাবেই বাইরে না যাই, এবং ও আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে আমি যদি বাইরে যাই তাহলে মানুষ আমাকে মেরে ফেলবে। এবার যদি আমি বাইরে যাই, এবার তৃতীয়বার যদি বাইরে যাই তাহলে মানুষ আমাকে মারবে। এটা বলেও 21 দিনের জন্য খাবার দাবার সব কিছু ওই গুহার মধ্যে রেখে ও তখন চলে গেল। ও আর ফিরে আসলো না, ও চলে গেছে। এবং চলে যাওয়ার পরে আমি তখন এখানে রয়ে গেলাম। কিন্তু তখন এই একে তো পেশি নাই, তারপরে আমার বাবা মা নাই, এই গুহার মধ্যে আমার তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। সভ্যতার জন্য মানুষের যখন আমি বাইরে যাই, মানুষ আমাকে মারার জন্য আসে, মানুষ আমাকে মেরে ফেলার জন্য আসে, মানুষ আমাকে থেকে ভয় পায়, চিৎকার দেয়। কেন আমার কাছে এমনটা লাগবে বা আমি কেন এরকম হব, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। একটা পর্যায়ে এক পৃথিবীর রাগ, ক্ষোভ, অভিমান নিয়ে আমি তখন আমার হাতে, কোমরে, গলায় এবং দুই পায়ে বাঁধা যেই আপনার গাছের যে শিকড়গুলো ছিল, গাছের শিকড়, শুকনো শিকড় বাঁধা ছিল, এইগুলো আমি সব ওই গর্তের মধ্যে ছিলাম, যেখানে জীবিত সাপ সহ আরও অনেক কিছু ফেসির জিনিসপত্র রাখা ছিল।
ওইটার মধ্যে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার ভিতরে মানে এক অন্যরকম অনুভূতির জায়গা থেকে আমি তখন এই জিনিসগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিলাম। এই জিনিসগুলো মানে এই যে জিনিসগুলো ছিল, যেগুলো সংরক্ষিত করে ফেসি রেখেছিল, আমার শরীরে যে জিনিসগুলো ছিল এগুলো আমি খুলে ফেলি। আমার শরীরের সবগুলো জিনিস খুলে আমি ওই গর্তের মধ্যে ফেলে দিই এবং ফেসির যত জিনিসপত্র ছিল সেগুলো আমি গর্তের মধ্যে ফেলি এবং একই গর্তে আমি তখন আগুন লাগিয়ে দিই। একই গর্তে আমি আগুন লাগিয়ে দিই এবং আগুন লাগিয়ে দেওয়ার পরে আমি গুহা থেকে বেরিয়ে যাই। এবং গুহা থেকে বেরিয়ে যাওয়ার পরে এখন আর মানুষ আমাকে থেকে ভয় পায় না। আগে যে আমাকে দেখে ভয় পাইতো, চিৎকার করতে, এখন আর ভয় পায় না। আমাকে দেখলে সবাই বলে কি এই যে ল্যাংটা, এই পাগল, এরকম সেরকম করে কথা বলে। এবং উপজাতীয় মানুষরা তখন আমাকে জামা কাপড় দেয়, ওদের ধর্মীয় জামা কাপড় মানে ওদের যে ধর্মীয় পোশাক ওগুলো দিয়ে তারা তখন আমাকে আপাতত বাঁধার পর আমার তখন দাড়ি মানে এমন অবস্থা হয়েছিল যে আমার মানে দাড়ি, আমার চুল, আমার মানে আমি যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ এটা আমাকে নাকি চেনা যাচ্ছিল। তারা সর্বত আমাকে সেলুনে নিয়ে যায় এবং সেলুনে নিয়ে যাওয়ার পরে আমি যখন আমার সেলুনের দিকে তাকাই মানে আমি ভয় পেয়ে যাই যে আমার চেহারা কেন এরকম। তো এরপরে সেলুনের যিনি ছিল তিনি আমার চুল কাটতে গিয়ে অর্ধেক পর্যন্ত চুল কেটে তিনি আমার চুল কাটা বন্ধ করে দেয়। কারণ আমার ঘাড়ের নিচে অনেকটা আপনার সাপের যে কালারটা হয় না, সোনালি কালারের মতো, মানে এক ধরনের সাপের যে চামড়া উঠে বা চামড়ার মতো কালারটা হয়ে গেছে, মানে এরকম একটা কালার হয়ে গেছে আমার ঘাড়ের নিচে। উনি ভয় পায়, উনি আমার কাজ করে না। তারপরে ওই আপনার যেই উপজাতীয় মানুষরা আছে তারা আমাকে আমার চুল এগুলো কাটার পর আমাকে জিজ্ঞেস করে বাড়ি কোথায়। তখন আমাকে আমার পরিবারের কাছে আমার চট্টগ্রাম আমাকে নিয়ে যায়, তারা তাদের মতো করে নিয়ে যায়। বাট সেখানে যাওয়ার পর আমি জানতে পারি আমার বাবা মা এবং আমার বড় ভাই মারা গেছে। এবং এটাও আমি জানতে পারি যে আমি আজ থেকে আরও 10 বছর আগে বাড়ি থেকে চলে আসছি। তার মানে আমার জীবন থেকে 10টা বছর কেটে গেছে। তো আমার যে ভাইয়ের বউয়েরা আছে, ভাবিরা আছে, তারা তখন আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং কবিরাজদের কাছে নিয়ে যায়। সেখানে তারা আমাকে তাবিজ তুমান পড়ায়। আমার আর পেশির সাথে কোনো সম্পর্ক হয় না, কোনো যোগাযোগ হয় না। কিন্তু সবচেয়ে অবাক হলাম যে বিষয়টা জেনে, যেটা জানার পর আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই, যে উপজাতি মানুষগুলো আমাকে আমার চট্টগ্রামে আমার বাড়িতে এনে দিয়েছে তাদের মুখে শুনেছিলাম ঠিক যে সময়টাতে আমি গুহা থেকে বের হয়ে তাদের দিকে যাইতাম বা তাদের এখানে ঘুরতে যেতাম, তাদের মুখে শুনতাম যে তারা নাকি সে সময় মানে একটা ভয়ঙ্কর সাপ দেখতো। যেমন ওইখানে অনেক বড় একটা গাছ ছিল যে গাছের ওরা পূজা করতো, ওই গাছের নিচেও আমি একদিন বিকালবেলা গিয়েছিলাম। যাওয়ার পরে তারা আমাকে দেখে চিৎকার করে চলে গিয়েছিল। তারা আমাকে বলতেছে ওই সময়টাতে নাকি তারা ওই গাছটার নিচে একটা ভয়ানক রকমের সাপ দেখেছে এবং সাপটা দেখার পরে তারা ভয়ে চলে গেছে। কিন্তু ওই সময় তো ওই জায়গার মধ্যে আমি ছিলাম, আমি আসলাম, কিন্তু আমাকে তারা দেখেছিল সাপের রূপে। কিন্তু আমি তো নর্মালি মানুষ হয়ে এসেছি এবং কেন জানি মানুষের রাস্তা দিয়ে আমি হাঁটতে পারতাম না। আমি এই জন্য আঁকা বাঁকা জঙ্গলে চলাফেরা করতাম। আর যতবারে আমি তাদের কাছে এসেছি বা মানুষের সম্মুখীন হয়েছি, ঠিক ওই উপজাতি মানুষের মুখে শুনেছিলাম আমি ততবারে নাকি তারা আমাকে সাপের রূপে দেখেছে। কোনো মানুষের রূপে তারা আমাকে দেখেনি, দেখেছে সাপের রূপে। এবং আমার ঘাড়ের নিচের যে জায়গাটা, এই জায়গাটা এখনও ঠিক এই মুহূর্ত পর্যন্ত আপনার সাপের যেরকম স্কেন হয় না, সাপের চামড়ার মতো আমার ঘাড়ের নিচের অংশটা। এই জন্য এখনও আমি মানে চুলগুলো অনেক লম্বা রাখি যাতে আমার ঘাড়টা দেখা না যায়। তো আমার হাতে পায়ে সব জায়গায় তাবিজ লাগানো। আমার ওই যে পেশির সাথে আমার কখনো দেখা হয়নি, ও আমার কাছে আর কখনো আসেও নি। এবং একবার আমি আমার ধর্মগুরুর সাথে দেখা করার জন্য গুহায় গিয়েছিলাম এবং তিনি আমার সাথে দেখা করেনি, সেই গুহাতে তিনি আমাকে যেতেও দেয়নি। এরপর থেকে আমি সেখানেও যাইনি। মাধ্যে কেটে গেল অনেকগুলো বছর। এখন আমি প্রায় জীবনের শেষ অংশে বা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি। আমার ভাইয়েরা, আমি আর বিয়ে শাদিও করি নাই, আমার ভাইয়েরা বিয়ে শাদি করেছে, তাদের পক্ষে খাচ্ছি দাচ্ছি চলতেছি। সে জায়গা থেকে আমার এক মানে ভাইয়ের বউয়ের মোবাইলে আমি আপনার জিনিসগুলো দেখলাম এবং দেখা থেকে আমার ভালো লাগলো। তো সেই ভাবিও আমাকে বললো যে নূর আলম তুমিও তোমার জীবনের কথাগুলো বলো। তো আমি আমার জীবনের কথাগুলো ভাবির সহযোগিতায় আপনাকে জানালাম। আপনার যদি মনে হয় আপনি গল্পটা প্রচার করতে পারেন এবং এই গল্পের সত্যতার জন্য আপনার যেরকম প্রমাণ চান আমি আপনাকে সব রকম প্রমাণ দিতে পারবো। কোন গুহায় কোন জায়গায় আমি ছিলাম সেইগুলোর ঠিকানাও আমি আপনাকে দিতে পারবো। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, এর পরেও আমি পেশির সাথে যে গুহায় ছিলাম সেই গুহায় আমি গিয়েছিলাম এবং যাওয়ার পরও ওই গুহাতে আমি কিছুই পাইনি। গুহাটা অন্ধকারচ্ছন্ন এবং আগে যেরকম পুরীর রাজ্যের মতো মনে হয়েছিল, বাট পরে যাওয়ার পর আমি দেখলাম যে এটা একটা অন্ধকার গুহা যেখানে মানুষ ঢোকার কোনো রকমের নাই বা এখানে কোনো মানুষ ঢুকতে পারবেও না। কিন্তু সেই গুহাতে আমি অনিমেষে ঢুকেছি, থেকেছি। তবে আমার মতে মনে হচ্ছে যে আমি যেই মানুষের সভ্যতায় আসতাম, মানুষ আমাকে মানুষের রূপে দেখলেও আমি আসলে মূলত একটা সাপ ছিলাম। আমি মানুষকে মানুষের রূপে দেখলেও মানুষ সম্ভবত আমাকে সাপের রূপে দেখত।
যাই হোক, আমি আপনাকে আমার কথাগুলো বললাম এবং সব কথা বলা হয়নি, যা বলেছি যদি আপনার মনে হয় আপনি আমার কথাগুলো রেকর্ড করবেন, করতে পারেন। আমি আপনাকে আমার সর্বোচ্চ ঠিকানা, মানে আমার সব ঠিকানাটুকুন দিলাম, আপনি চাইলে আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন। এবং আমার যেই ঘাড়ের অবস্থা সেটার একটা ছবিও আপনাকে উঠে দিলাম, আপনি দেখেন আমার ঘাড়ের অবস্থা এরকম। চুল লম্বা রাখার কারণে মানুষ এটা দেখতে পায় না। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই নুরে আলমের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে শোনার জন্য। যাই হোক, আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে, আমি ভীষণ রকমের ভয় পেয়েছি। আসলে ভয় পাওয়ার মতোই একটা গল্প। সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে, কিন্তু উনি আমাকে যেরকমভাবে বলেছে আমি ঠিক সেরকমভাবেই আপনাদেরকে শুনিয়েছি বা সেরকমভাবেই আপনাদেরকে বলেছি। তবে ওনার ঘাড়ের অংশটা দেখে আমার ভয় লেগেছে। সিরিয়াসলি এটা কোনো মানুষের ঘাড় আমার কাছে মনেই হয়নি। এবং তিনি সর্বোপরি আবারও কলমা পড়েছে, মুসলিম হয়েছে। এখন মুসলিম ধর্ম অনুযায়ী সে তার ভাবিদের সাথে বা তার যে ভাইগুলো জীবিত আছে তাদের সাথেই আছে। আচ্ছা হোক, আল্লাহ নুরুল আলম ভাইকে মাফ করে দেখ। এবং যারা নুরুল আলম ভাইয়ের গল্প শুনেছেন তাদেরকে বলবো যে দেখেন, যে এই ধরনের খারাপ কাজ করতে গিয়ে নুরুল আলম কিন্তু প্রথম খারাপ কাজ করেছে যে একজন ভাবির মোহে পড়েছে। একটা পাপকে ঢাকা দেওয়ার জন্য মানুষ যখন একটা পাপ করে তখন তার ভিতরে সাহস চলে আসে। গ্রামের ভাষায় বলে যে পাতা চুরি, লতা চুরি, মহারাজের হাতি চুরি। এরকমভাবে পাপ করতে করতে মানুষ একটা সময় পাপের রাজ্যের সম্রাট হয়ে যায়। এই জন্য ছোটো ছোটো পাপগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত, ছোটো ছোটো অন্যায়গুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। যাই হোক, এই গল্প সম্বন্ধে আমি আর কিছু বলতে চাই না, আমার নিজের অনেক বেশি ভয় লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং নুরে আলম ভাইকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে, কথাবার্তা থেকে থাকে, আপনি কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।